একুশে জুলাইয়ের সমর্থনে চুঁচুড়া জনসভা করলেন সায়নী ঘোষ। শুক্রবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজন করা হয় এক মহা মিছিল এবং সমাবেশের। চুঁচুড়া খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ঘড়ির মোড়ে। সেই মিছিলে পা মেলান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। মিছিল শেষে ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয় জনসভা। এদিনের সভায় সায়নী ঘোষ বলেন, মানুষের জন্য একমাত্র কাজ করে চলেন মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতন জনদরদি প্রকল্প বাংলায় চালু করেছেন মমতা ব্যানার্জি। তিনি সর্বদা মানুষের জন্য কাজ করে চলেন, তাই আগামী দিনে মানুষ মমতাদের পাশেই থাকবে। এদিন বৃষ্টি উপেক্ষা করে জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুনুন, বাংলার মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া ক্ষতি। কাজে ডেলি প্যাসেঞ্জারই আমার শুরু হবে 2026-এ। এরোপ্লেনে করে আসবেন, ট্রেনে করে আসবেন, টোটো করে আসবেন, রিকশায় করে আসবেন, ট্রামে চেপে আসবেন, ট্রেনে চেপে আসবেন, যা যা চেপে আসার আসুন। এই পাকে পদ্ম ফুটতে ফুটতে এমন বিপাকে পড়ে যাবেন যে ধরতেই পারবেন না। বাংলার মানুষ কাজ দেখে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার মুখ্যমন্ত্রী করেছে। 2026 সালে পুনরায় বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য, বাংলার সার্বিক উন্নয়নের জন্য 4র্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন, আমরা নিশ্চিত। আর যারা ভাবছে দিল্লিতে বসে রিমোট কন্ট্রোল নিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, বাংলার মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আটকে তাদেরকে শোষণ করা যাবে, যারা ভাবছে যে বাংলা ভাষায় যারা কথা বলে উড়িষ্যার মতো রাজ্যে, দিল্লির মতো রাজ্যে তাদের উপর নির্যাতন করে বাংলায় এসে বাংলা প্রীতি দেখিয়ে মানুষকে ভুল বোঝাবে, তাদেরকে এটাই বলতে চাই যে মুদ্দে লাখ বুড়া চাহে তো ক্যা হতা হ্যায়, मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मजदूर बंगाल की जनता होता है। বাংলার জনগণ আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। বৃষ্টিও কমে গেছে, বৃষ্টি আমাদের জন্য শুভ। 21-29 ঠিক বলে দেখে আমরা প্রত্যেক বছর 21শে জুলাই 9 রোদ ওঠে প্রচন্ড সীমাধি, আর তারপর জল। তাহলে রনে বনে জলে জঙ্গলে যেরকম বাবা লোকনাথ রয়েছেন আমাদের সাথে, ঠিক সেরকম ভাবে আপনাদের কাজ করার জন্য 24 ঘন্টা 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের মেয়ে আপনাদের পাশে আছে। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি এবং বিনা যুদ্ধে নারী দিব সুচক্র বেদিনী। লড়াই হবে, লড়ার জন্য প্রস্তুত তো? দিল্লিতে বসে আছে একজন, তার কান অব্দি পৌঁছাবে, জোরে বলবো নাকি? এইদিকে জয় বাংলা না? হ্যাঁ, তাহলে একসাথে ওইদিকে জমিয়ে দিলেন তো আপনারা। ধন্যবাদ। এই প্রিয়াঙ্কার দায়িত্ব পেয়েছে। বিগত বহু বছর আমি নিজে সভানেত্রী রয়েছি, 4 বছরের ওপর। হুগলি জেলাতে এর আগে একটা প্রোগ্রাম আমরা করেছিলাম যখন টুনা দায়িত্বে ছিল, কিন্তু তারপর মাঝখানে আমার আশা হয়নি। আমি প্রিয়াঙ্কাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুদীপকে ধন্যবাদ জানাই, এবং এই মঞ্চে অরিন্দম থেকে শুরু করে, অসিন্দা থেকে শুরু করে, অসীমাদি, মিতালিদি সহ যারা এখানে রয়েছে, যাদেরকে ছাড়া
আছে তৃণমূল কংগ্রেস তো ফুল, তৃণমূল কংগ্রেস তো ফুল, তাহলে কাটার মতো এই ফুলটাকে আঁকলে রাখতে হবে, তাকে শত্রুর হাত থেকে, বলতার হাত থেকে, মৌমাছির হাত থেকে বাঁচাতে হবে। এইটাই ব্যাপার। দিদি আছে, চিন্তা নেই, সবসময় মাথায় রাখবেন। 21শে জুলাই প্রত্যেক ব্লক থেকে, অঞ্চল থেকে, ওয়ার্ড থেকে আপনারা সবাই ধর্মতলায় আসুন, সেদিন নেত্রী বার্তা দেবেন, আমরা শুনবো উনি কি বলেছেন। এবং আমি 2026-এ আবার আসবো। ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है, पिक्चर अभी बाकी है। बेशी আসলে আমার দাম কমে যাবে, কিন্তু আমি মনে করি আপনাদের যে সাংগঠনিক জোর আছে, সায়নী ঘোষ আসুক না আসুক, আপনারা একাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবেন। এটাই হুগলি জেলা, তার ক্রেডিট, তার পটেনশিয়াল, তার পাওয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। সকল গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। 21 তারিখে ধর্মতলায় দেখা। আমরা অন্যভাবে দেখছি 26-এ চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন, তারপরে প্রথম 21শে জুলাই। এবং আমরা জানি যে বাংলার মামাটি মানুষ দিদির সঙ্গে আছে, আমরা সবাই সঙ্গে আছি। এবং অবশ্যই 26-এ খেলা হবে, যতই নারো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই। যারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন। এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা, এটা থেকে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, অ্যাট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এই আছে। বলছি দিদি, দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে শুধু বাংলা বলার জন্য। That's because BJP hates Bengal and BJP hates Bengalis. BJP এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক, হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদীর। হুগলিতেও বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছিল, তাদের মধ্যে আজকে চুঁচুড়া রবীন্দ্রনগরের একজন, সে বাড়ি ফিরে এসছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে, এবং সে বলছে যে আমাদের যে বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে সুরক্ষিত। বলছি 26 বৃষ্টি মাথায় নিয়ে জনপ্লাবন, কি বলবেন? ওই যে শিখলাম, আইবিজেপি দেখে যা মমতার ক্ষমতা। যা দিদি বলবে আমরা তাই করব, যা অভিষেক বলবে আমরা তাই করব। আমরা ওদের নির্দেশের অপেক্ষায় থাকবো। জেলা হিসেবে কি রেকর্ড করবে এবারে 21শে জুলাই? অবশ্যই অবশ্যই। আমাদের জেলা থেকে আজকে যা হলো তো দেখলেন, এটা যুব, আমাদের মহিলা আছে, ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন হয়ে গেছে দুদিন আগে, এসসি আছে, ছাত্র আছে, সবটা যদি এক হয় 1 লাখের উপরে লোক হুগলি জেলা থেকে যাবে।